Bismillahirrahmanirrahim. Dear learners who are waiting for listening online class from the different places, take my salam. Assalamu alaikum. I hope all are well by the grace of Almighty Allah. I am also fine of His mercy. You know that most of the countries of the world are affected by COVID-19. The people of our country are anxious for this fatal disease. So, our government has closed all the educational institutions for saving the life of our learners and teachers and advised us to continue this study through online. So, we are trying our best to continue this program through online. I introduce myself. I am Muhammad Alfazuddin, senior teacher, Babki GM High School, Melando, Jamalpur. I am going to discuss in English same paper for the student of class 10. The name of the topic is voicings. Now, write your notebook and write down what I write on the board. Voicings. Voice is the form of verb which shows the subject. ভয়েস হচ্ছে ক্রিয়ার কাজ করার পদ্ধতি। কর্তা নিজেও কখনো ক্রিয়া সম্পন্ন করে, আবার কর্তা কখনো প্রাধান্য না দিয়া কর্মের উপর প্রাধান্য দেয়। এই ভয়েসকে দুই ভাগে ভাগ করা হয়েছে, অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস, when the subject is doing action, then we use an active verb, and when the subject is not doing the action, we use a passive verb. অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস হচ্ছে কর্তা যখন নিজেই কর্ম সম্পাদন করে সক্রিয়ভাবে, তখন অ্যাক্টিভ ভয়েস। আবার প্যাসিভ ভয়েস হচ্ছে যখন কর্তা নিজের উপর প্রাধান্য না দিয়ে কর্মের উপর প্রাধান্য দেয়, তখন তাকে প্যাসিভ ভয়েস বলে। অ্যাজ ফর এক্সাম্পল, he has done the work. অ্যাক্টিভ ফর্ম, ACTIV, অ্যাক্টিভ ফর্ম, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। আমরা যখন এই অ্যাক্টিভকে প্যাসিভ ফর্ম করব, তখন হিটা হচ্ছে সাবজেক্ট, দি ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, দি ওয়ার্ক the work has been done by him. অর্থাৎ এই অ্যাক্টিভ ভয়েসে কর্তা নিজেই সক্রিয়, কর্তা নিজেই কাজটি করেছে, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে কাজটি করেছে। আবার প্যাসিভ ফর্মে দি ওয়ার্ক হ্যাজ বিন ডান দ্য ওয়ার্ক, এখানে কর্মকে প্রাধান্য দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কখন অ্যাক্টিভ ফর্ম, প্যাসিভ ফর্ম ব্যবহার করব? Now write this point on your notebook. Point 1,
কর্তা যখন উজ্জ্ব থাকে তখন প্যাসিভ ভয়েস হয়, যেমন effective steps has been taken. Effective steps has been given. Number 2, যখন কোনো কিছুর আবিষ্কার বা উদ্ভাবন হয়, যেমন কম্পিউটার ওয়াজ invented by Charles Babbage. Point 3, কোনো ব্যক্তির জন্মগ্রহণ সম্পর্কে, যেমন he was born in 1990. Point 4, নিমন্ত্রণ বোঝাতে, যেমন you are requested to come my birthday. Point 5, কোনো কিছুর উৎপাদন বোঝাতে, যেমন rice is যেমন rice is in plenty in our country. Point 6,
কোনো কিছুর বিভাজন বোঝাতে, যেমন tense is divided into three main parts. Point 7, কোনো কিছুর সংজ্ঞা দিতে, verb is called the action word. Point at কোনো কিছু প্রক্রিয়ার বর্ণনা দিতে, যেমন is prepared by tea is prepared by boiling water. Point 9, কোনো রোগের উৎপত্তি বোঝাতে, যেমন cancer is caused by smoking. Point 10, কোনো নোটিশ বা ঘোষণা বোঝাতে, যেমন a discussion meeting will be held tomorrow. Have you finished to write this point? Okay.
Voice is very familiar topic, as when you were students of class 7, it was included in your text. So you have been learning for 4 years about this topic. It is not difficult topic. ভয়েস চেঞ্জ করার সময় তোমাকে কিছু রুল বা নিয়ম অবশ্যই মনে রাখতে হবে। ভয়েস চেঞ্জ করিবার সাধারণত ধারাবাহিক 5টি নিয়ম রয়েছে, 5টি রুলস রয়েছে। প্রথম কাজ হচ্ছে একটি ভয়েসের যা লিখে নাও, রাইট ডাউন ইন ইউর নোটবুক। একটি ভয়েসে যা অবজেক্ট থাকে প্যাসিভ ভয়েসে তা সাবজেক্ট হবে। একটি ভয়েসে যা অবজেক্ট থাকে প্যাসিভ ভয়েসে তা সাবজেক্ট হবে। দ্বিতীয় কাজ হচ্ছে একটি ভয়েসের বাক্যটি যে টেন্সে রয়েছে প্যাসিভ ভয়েস করার সময় আমরা সংক্ষেপে বলতে পারি তার পরবর্তী টেন্সের সাহায্যকারী ভার্ব বসবে। তবে ইংযুক্ত বাক্যে বিং বসবে, অর্থাৎ প্রতিটি কন্টিনিউয়াস টেন্সে সাহায্যকারী ভার্ব পারসন
অনুযায়ী ঠিক রেখে বিং বসাতে হবে। তৃতীয় কাজ হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের মূল ভার্ব पैसिव वॉइस है पास्ट पार्टिसिपल হবে। You must write this role on your notebook. চতুর্থ কাজ হচ্ছে পেসিভ ভয়েসে চতুর্থ কাজ হচ্ছে প্রিপোজিশন। সাধারণত প্রিপোজিশন বাই বসে। পঞ্চম কাজ হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ অবজেক্ট হবে। Look at the board and listen to me very carefully what I say. আমরা যদি এই 5টা রুলস জানা থাকে তাহলে আমাদের এই ভয়েস চেঞ্জের সাধারণ নিয়মগুলো আর ভুল হবে না। আমরা এই ভয়েসগুলোকে টেন্সের মাধ্যমেও পরিবর্তন করতে পারি, প্রতিটা টেন্সের মাধ্যমে ভয়েস চেঞ্জ করতে পারি। সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। ভয়েস চেঞ্জ ফ্রম প্যাসিভ টু অ্যাক্টিভ, পজিটিভ ভার্ব, এগুলোতে আমরা পরিবর্তন করতে পারি। আমরা এখন পর্যায়ক্রমে এগুলো আলোচনা করব। Look at the board very carefully. প্রথমে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে আলোচনা শুরু করব। অ্যাসার্টিভ সেন্টেন্স লক্ষ্য করো, আই ইট রাইস, আমি ভাত খাই, আই ইট রাইস। তাহলে এখন সাবজেক্ট হচ্ছে আই, অবজেক্ট হচ্ছে রাইস, আর ইট হচ্ছে ভার্ব। সাধারণত ট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হয়
ইন্টেন্সিভ ভার্বের ভয়েস চেঞ্জ হয় না। এখন আমাদের মনে রাখতে হবে সাবজেক্ট কাকে বলে, অবজেক্ট কাকে বলে। যে ক্রিয়া নিষ্পন্ন করে, যে বা যিনি ক্রিয়া নিষ্পন্ন করে সেটা হলো সাবজেক্ট, আর কর্তা যাহার উপর ক্রিয়া করে সেটা হলো অবজেক্ট। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। কে ভাত খায়? আমি। আইটা হচ্ছে সাবজেক্ট, এবং কী খায়? ভাত খায়। রাইস, ভাত, এই রাইসটা হলো অবজেক্ট। আমার প্রথম কাজটা হচ্ছে কি, আমরা বলেছি যে 1 নম্বর কাজ অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তাহলে আমরা সাবজেক্টে আগে নিয়ে আসি রাইস। রাইস 1 নম্বর কাজ কি? অবজেক্টটা সাবজেক্ট করা। 2 নম্বর কাজ, যে টেন্স আছে তার পরবর্তী টেন্সের, সাধারণত তার পরবর্তী টেন্সের সাহায্যের ভার্ব। আমরা জানি এটা আই ইট রাইস, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এর পরবর্তী টেন্স হচ্ছে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যের ভার্ব এম, ইজ, আর। এখানে নাম্বার ও পার্সন অনুসারে সাহায্যকারী ভার্ব বসবে। রাইস 3rd পার্সন সিঙ্গল নাম্বার, তাই এখানে ইস আসবে, ইস। সাহায্যের ভার্ব ইস, 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ কি? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, ইটের পাস্ট হলো ইটেন, তাহলে ইটেন 3 নম্বর কাজ। 4 নম্বর কাজ সাধারণত প্রিপোজিশন বাই, এটা আমাদের ফর্মুলার বাই, 4 নম্বর কাজ। 5 নম্বর কি? সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। আয়ের অবজেক্টিভ কেস কি? মি, এই 5 নম্বর কাজ। আমাদের ধারাবাহিক কাজ 5টি, যে অবজেক্টকে সাবজেক্ট করা। 2 নম্বর কাজ হচ্ছে যে টেন্স আছে তার পরবর্তী টেন্সের সাহায্যের ভার্ব। 3 নম্বর কাজ মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল। 4 নম্বর সাধারণত প্রিপোজিশন বাই। 5 নম্বর সাবজেক্টটা অবজেক্ট। এখন আবার দেখো, I am eating rice. I am eating rice, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে সাবজেক্ট আই, রাইসটা অবজেক্ট। তাহলে দেখো, রাইস প্রথমে সাবজেক্টকে আমরা অবজেক্টকে সাবজেক্ট করলাম। তারপর যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স, ইং তাহলে বিং হয়, তাহলে রাইস 3rd পার্সন সিঙ্গল নাম্বার ইজ, বিং। eaten, rice is being eaten by আয়ের অবজেক্টটা মি। তাহলে আমরা দেখতে পাচ্ছি, আমরা বলছি যে তবে ইংযুক্ত সেন্টেন্সে পার্সন অনুযায়ী সাহায্যের ভার্ব ঠিক থেকে আমরা বিং বসাবো। তাহলে রাইস ইজ বিং ইটেন বাই মি। আর একটা উদাহরণ দিচ্ছি, যেমন he has done the work। একটি বয়স কি আছে? he has done the work। এখানে সাবজেক্ট হলো হি, এখানে অবজেক্ট হলো কি? দি ওয়ার্ক। অবজেক্টকে সাবজেক্ট করতে হবে পেসিভে, দি ওয়ার্ক। দি ওয়ার্ক 1 নম্বর কাজ, দি ওয়ার্ক। আমরা বলেছি যে টেন্স আছে তার পরবর্তী টেন্স হ্যাজ আছে, পরবর্তী টেন্সে হ্যাজ বিন আসে, হ্যাজ বিন। দুই নম্বর কাজ। 3 নম্বর কাজ হলো মূল বা পাস্ট পেজ, এখানে দেওয়া আছে ডান। চার নম্বর সাধারণত প্রিপোজিশন বাই, সাবজেক্টটা অবজেক্ট করলে হয় হিম। In this way, we
we have done the voice from active to active from passive. এখন আমরা ইন্টারোগেটিভ ভয়েস চেঞ্জ অফ ইন্টারোগেটিভ সম্পর্কে আলোচনা করব। ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করতে হলে আমাদের একটা বিষয় জানতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা এখানে দুই ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে পারি। একটা হলো WH কোশ্চেন, একটা হলো ইয়েস নো কোশ্চেন। যখন কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স দেওয়া থাকে সেই ইন্টারোগেটিভ সেন্টেন্সকে প্রথমে অ্যাসার্টিভ করব, অ্যাসার্টিভ করে আবার ওয়াকে পেসিভ করব, পেসিভ করে পুনরায় ওয়াকে ইন্টারোগেটিভ করব। যেমন ডাজ হি ইট রাইস, সে কি ভাত খায়। এই বাক্যটাকে আমরা যদি অ্যাসার্টিভ করি তাহলে হবে হি ইটস রাইস। এখন যদি এই বাক্যটিকে আমরা পেসিভ করি তাহলে হবে রাইস ইজ ইটেন বাই হিম। এখন পুনরায় আগে আমরা যদি ইন্টিগ্রেটিভ করে যাই তাহলে এই সাহায্যের ভাবটা বাক্যের প্রথমে নিলে আমাদের ইন্টিগ্রেটিভ সেন্টেন্স হয়ে যাবে। তাহলে ইজ রাইস ইটেন বাই হিম। আরেকটা উদাহরণ দিচ্ছি, যেমন আমরা উত্তরপত্রে লেখার সময় এই যে মাঝখানের বাক্য দুটি এটা আমরা লিখব না, এটা আমাদের শুধু বোঝার জন্য। আরেকটা উদাহরণ দিচ্ছি, একটিভে ডিড দে কিল দ্য টাইগার। এখন এই বাক্যটিকে আমরা প্রথমে অ্যাসার্টিভ করব। দে কিল দ্য টাইগার, বাক্যটি অ্যাসার্টিভ হলো। এখন এই বাক্যটিকে আমরা পেসিভ করব। যেহেতু বাক্যটি আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে তাহলে পরবর্তী টেন্স পাস্ট কন্টিনিউয়াস, সাজের ভার্ব ওয়াজ বা ওয়্যার, সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে ওয়াজ হবে। দি টাইগার ওয়াজ কিল বাই দেম। এখন এই বাক্যটি যদি আমরা ইন্টিগ্রেটিভ করে যাই তাহলে সাহায্যের ভাবটি উঠাই নিয়ে প্রথমে বসতে হবে। তাহলে ওয়াজ দ্য টাইগার
ওয়াজ দ্য টাইগার কিল বাই দ্যাম। এইভাবে আমরা অ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করব। এখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করব। ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করব। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে, যে ওয়ার্ড দ্বারা কোনো আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ বোঝায়, তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তবে সহজে ইম্পারেটিভ সেন্টেন্স চিনবার উপায় হচ্ছে বাক্যের শুরুতেই মূল ভার্ব অথবা ডু নট অথবা লেট অথবা প্লিজ দিয়ে শুরু হয়ে থাকে। যেমন শাট দ্য ডোর, একটি ভয়েস শাট দ্য ডোর। এখানে বাক্যের শুরুতে আছে ভার্ব শাট, বন্ধ করো, দরজাটি বন্ধ করো। এখানে আমাদের প্যাসিভ হবে let the door be shut। অর্থাৎ এর স্ট্রাকচার হচ্ছে let প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস B3। let the door be shut, স্ট্রাকচার let the door be shut। এখানে প্রথমে let, তারপরে অবজেক্ট, তারপরে বি, তারপরে shut, past tense shut। let the door be shut। Thank you very much. No more today. See again.